যে 7 শ্রেণীর মানুষদের কবরে প্রশ্ন করা হবে না। মৃত্যুর পরে সবাইকেই কবরে প্রশ্ন করা হবে, তবে কিছু মানুষদের কবরে প্রশ্ন করা হবে না, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। এ সকল মানুষদের মৃত্যুর পর দাফন করার সাথে সাথেই আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দাদের উপর আমি খুশি আছি, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ফেরেশতারা সাথে সাথে এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। এরপর ফেরেশতারা বলবে, হে আল্লাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছি, এবার তার জন্য ঘরটা কত বড় দিব? আল্লাহ তাআলা বলবেন, তার দৃষ্টি যত দূর যায় তার জন্য জান্নাতের ঘরটাও তত বড় বানিয়ে দাও। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কথা বলেছেন তারা হলো ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত যে সমস্ত সেনারা পাহারা দেয়, এই ভূখণ্ড রক্ষার জন্য যারা জালেমের হাতে শহীদ হয়, এই সকল মানুষদের কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন করা হবে না। 2 নম্বরে হলো সেই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা শহীদ হয়েছে, যারা কোরআনের বিধানকে কায়েমের জন্য, নবীর সুন্নাহকে কায়েমের জন্য আল্লাহর রাস্তায় লড়াই করে নিজের জীবন দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষগুলোকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন, আর মৃত্যুর পরে কবরে কোনো প্রশ্ন ছাড়াই জান্নাত নির্ধারণ করে দিবেন। 3 নম্বর হলো যারা রাতে নিয়মিত সূরা মুলক পড়ে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একটি কবরের উপর তাঁবু খাটালেন। তিনি জানতেন না যে এটা একটি কবর। হঠাৎ বুঝতে পারলেন কবরে একটি লোক সূরা মুলক তেলাওয়াত করছে। তখন এটি শোনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কবরের উপর একটি তাঁবু খাটিয়েছিলাম, আমি জানতাম না যে এর নিচে কবর আছে, কিন্তু সেখান থেকে সূরা মুলক এর শব্দ আমি পেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই কবরের মধ্যে যে ব্যক্তি শায়িত ছিলেন তিনি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করতেন। কেউ যদি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাকে তার জন্য নাজাত দানকারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা মুলক পড়াকালীন যে ব্যক্তি মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটিকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন। 4 নম্বরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জুম্মার দিনে অথবা রাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের যাবতীয় প্রশ্ন থেকে রক্ষা করবেন। জুমাবারের রাত বলতে শুক্রবারের রাত নয়, বৃহস্পতিবারের রাত, অর্থাৎ বৃহস্পতিবার রাতে বা শুক্রবার দিনে যে ব্যক্তি মারা যাবে তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। 5 নম্বরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে